আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। তো আজকে এখানে দেখতে পাচ্ছেন কিছু বাজার সদাই করেছি আমি। এইগুলো কেন করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো গত পরশু দিনকে ছিল ভ্যালেন্টাইন্স ডে, সবাই জানে সেটা আমরা ভালোবাসা দিবস। তো এই ভালোবাসা দিবসটাকে আমরা কিভাবে সেলিব্রেট করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এই ভালোবাসা দিবসের দিনটি আমরা বিল্ডিংয়ের যারা যারা ছিলাম সব সদস্যরা মিলেই আমরা এটাকে সেলিব্রেট করেছি হচ্ছে পিকনিকের মাধ্যমে। আমরা সবাই বিল্ডিংয়ে যারা ছিলাম ভাড়াটিয়ারা সবাই মিলে আমরা একটা পিকনিক দিয়েছিলাম গত শুক্রবারে, ভালোবাসা দিবসের দিনে আর কি। তো সেটাই আমরা কিভাবে কি আয়োজন করেছি কি না করেছি, কিভাবে আনন্দ করেছি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যেহেতু আমি পিকনিক করেছি, আমি ভাবলাম যে এটা আমার ভিউয়ার্সদের মাঝে শেয়ার করাটা আমার উচিত, এই জন্য। তো এদিকে এই যে গরুর গোশ সেটা কাটাকুটি করে নিচ্ছে। আমাদের পিকনিকের খাওয়া দাওয়ার আয়োজনটা বিরিয়ানি হবে, তো এদিকে সেই জন্য কাটাকুটি আগে থেকেই করে নিচ্ছি আমরা। আর এই রান্নার আয়োজনটা হবে রাত্রে, এই জন্য দিনের বেলাতেই আর কি কেটে কুটে সব কিছু রেডি করে নিয়েছি। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আমরা কাটাকুটি শেষ করে সব কিছু ছাদের উপর নিয়ে চলে এসেছি রান্নার আয়োজনের জন্য। রান্নাটা আমরা রাতের বেলাতে করব, তো দিনের বেলাতে কেটে কুটে সব কিছু রেডি করে নিয়েছি। তো উপরে ভাবিরা মিলে আমরা সবাই অনেক অনেক মজা করেছিলাম এই দিনটাই। অনেকে ভালোবাসার দিনটিকে আমরা ভাবিরা বিল্ডিংয়ের সবাই মিলে আপুরা যারা ছিলাম আর কি সবাই অনেক অনেক ভালোবাসার দিনটি উপভোগ করেছি। তো এই ভিডিওটি আশা করি সবারই ভালো লাগবে। এদিকে যে আমার ভাবির একটি ছেলে মজা করতেছিল, এগুলো হাত দিচ্ছিল, তাই ভাবি টেনে সরিয়ে দিয়েছে। যাই হোক, তো এই যে আমাদের বিল্ডিংয়ের ছাদ একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হলো আমার বড় মেয়ে। তো আশা করি সবার ভালো লাগবে আর কি ভিডিওটি। তো ভালোবাসার দিনে সবাই সব রকমেরই মানে ঘোরাঘুরি করে বা আনন্দ করে। যাই হোক, আমরা সবাই মানে সিদ্ধান্ত নিয়েছি যে এই দিনটি আমরা এভাবেই সেলিব্রেট করব। তো এখন রাতের বেলা, তো আমরা রান্নার প্রিপারেশন নিচ্ছি। এখানে এই যে টক দই দিয়ে দিচ্ছি, গরুর মাংস কুচি কুচি করে কেটে রেখেছি একটু ছোটো ছোটো টুকরো করে। তো এর ভিতরে সবগুলো মশলা দিয়ে একবারে তারপরে কিছুক্ষণ আর কি ম্যারিনেট করে রেখে দিব। এজন্য টক দই সেটা দিয়ে দিলাম। এখানে 5 কেজির মতো গরুর গোশ আছে, 5 কেজির থেকে একটু বেশি হবে। আর তারপরে এর ভিতরে টক দই দিলাম, তারপরে দিচ্ছি 3 ধরনের বাদাম আমি বেটেছি, সেটা দিয়ে দিচ্ছি, পেস্তা, কাজু বাদাম এবং হচ্ছে চীনা বাদাম, এগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এদিকে বিরিয়ানির যে প্যাকেটের মশলাগুলো থাকে রাঁধুনি মশলা সেগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন, এগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি কিছুক্ষণ আর কি ম্যারিনেট করে রাখবো। আর ওদিকে সাইডে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি আগেই, পেঁয়াজের বেরেস্তাটা করে আগেই রেডি করে রেখেছি। এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তারপরে আমি এটাকে রান্না চড়াবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিতে হবে এখন। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। তো এই রান্নাতে আমরা মানে আমি একাই করিনি, সব ভাবিরাই হেল্প করেছে, আমরা সবাই মিলেই আর কি রান্নাটা করেছি।
মানে রান্নার ভিতরে সবার হাতের ছোঁয়া ছিল, যার কারণে এর টেস্টও অনেক অনেক মজা হয়েছিল। মানে কি বলবো আপনাদের, অনেক ভালো লেগেছিল খাবারটি, অনেক সুস্বাদু হয়েছিল যেহেতু সবাই মিলে রান্নাটা করেছি আমরা। বিশেষ করে একটু আমি কাজের দিকে একটু বেশি দিয়েছিলাম, কারণ ভাবিরা যেহেতু শাড়ি পরেছিল, আমি নিষেধ করেছিলাম ভাবিদের মানে আগুনের কাছে যাতে না আসে, যেহেতু শাড়ি পরেছে। আমাকেও পরতে বলেছিল, আমি পরিনি, যেহেতু আমি রান্নাটা করব সেই জন্য। আমরা কোনো কিন্তু বাবুর্চি এখানে নিয়ে আসিনি, আমরা নিজেরাই সব করেছি। তো এখানে এই যে এখন গরুর গোশটা কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। এটাকে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার পরে ঢেকে দিলাম। কষানোর পরে যখন এটা একটু গাঢ় গাঢ় মানে হালকা হালকা ঝোল থাকবে, সেই পর্যায়ে তুলে নিব। বাচ্চারা কিন্তু অনেক মজা করেছিল এই দিনটি, অনেক অনেক বাচ্চারা মজা পেয়েছে, কারণ এবছরে এখন পর্যন্ত আমরা পিকনিক আর করিনি। তো ভাবিরা বলল যে চলেন এই দিনটি আমরা এভাবেই সেলিব্রেট করি, সবাই বিল্ডিংয়ের মিলে আমরা পিকনিকের আয়োজন করেছি, তাই অনেক আনন্দ করেছি এই দিনটিতে আমরা। এদিকে মাংসটা প্রায় হয়ে এসেছে আমাদের। এদিকে বাচ্চারা কিন্তু গানের তালে তালে নাচতেছে, এই যে আমার মেয়ে এবং ভাবির মেয়ে। এই যে আমার সাহেব মানে আমার হাজব্যান্ড, সেও বসে আছে। এই যে আমার ভাবির মেয়ে, মানে সবাই অনেক অনেক আনন্দ করেছে, বাচ্চারা নাচানাচি আর কি অনেক আনন্দ করেছে। আমাদের এখানে এখন ফ্যামিলি পিকনিক হচ্ছে, আমরা সবাই আছি, আমরা সবাই ফ্যামিলি। যে আমার দুই ভাবি, আমার দুই প্রিয় ভাবিরা বসে আছে এখানে, বিল্ডিংয়েরই 3 তলা এবং 2 তলার ভাবি। তো ভাবিরা বলতেছিল চলেন আমরা তিনজনের হাতের ছোঁয়া দিই, তাহলে খাবারটা আরও মজা হবে। সেই জন্য 3 ভাবি মিলেই কিন্তু আমরা এই যে 3 ভাবির হাতের ছোঁয়া দিচ্ছি রান্নায় আর কি। তিন ভাবি মিলে নেড়ে দিলাম আর কি। কোনো সমস্যা নাই, ভাবি এখন লবণ টেস্ট করবে, সমস্যা নাই, গুডু করে যা করে করুক, বলছে পারফেক্ট হয়েছে। এদিকে আমার আম্মা মানে বিরিয়ানির যে পোলাওটা ওটা মানে বসাবে, এই জন্য এখানে পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে তেল দিয়ে ভাজতেছি একটু। তো ফাইনালি রান্নাটা শেষ, এখন বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে, বাচ্চাদের আগে দিয়ে দিয়েছি যেহেতু রাত হয়ে গেছে সেই জন্য। আর এদিকে এই যে আমার ছোট ভাইয়েরা, আমার হাজব্যান্ড গান চলতেছে আর কি। তো বাচ্চাদের খাওয়া দাওয়া আগেই করিয়ে তারপরে আমরা বড়রা খাবো। তো রান্নাটা শেষ। আসলে বিরিয়ানি রান্না সবাই পারে কম বেশি, এই জন্য আমি পুরোটা ভিডিও করিনি আর কি। যাই হোক, তো
তো আমরা বড়রা বসে গেলাম খেতে। আশা করি আজকের ভিডিওটি সবাই ভালো লাগবে। আবারও বলছি, যদি ভালো লাগে প্লিজ এই ভিডিওটা একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিওর যখন আমি আপলোড দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করলাম আজকের ভিডিওটি। সবাইকে আল্লাহ হাফেজ।